মহিলারা যদি সেই সময় বাংলাদেশের রাস্তায় না নামতো তাহলে জুলাই বিপ্লব কোনোভাবেই সফল হতো না। আমাদের যে বিজয়ী যে সৈনিকরা ছিল এই 24শে জুলাই থেকে আরম্ভ করে আমাদের জুলাই বিপ্লবে যে আমাদের সৈনিকরা ছিল, সারা বাংলাদেশের মানুষ তারা বিশেষ করে আপনারা বললেন যে মহিলারা যারা সামনে ছিলেন, এটা আমি আমার কথা বলছি না, আপনারা খুশি হবেন এই জন্য বলছি না, এটা আমরা সবাই জানি এবং বিশ্বাস করি। মহিলারা যদি সেই সময় বাংলাদেশের রাস্তায় না নামতো তাহলে জুলাই বিপ্লব কোনোভাবেই সফল হতো না। হতো? কাজে এই যে বাংলাদেশের যে কোনো মুক্তিতে, বাংলাদেশের যে কোনো আন্দোলনে মহিলারা অবশ্যই সবসময় অপরিহার্য একটা অংশ। আজকে ৭১-এ আমাদের মহিলাদের মুক্তিযুদ্ধ ছিল, ৯০-তে আমাদের মহিলাদের আমরা দেখেছি আন্দোলনে, আমরা এই বিপ্লবে ফ্যাসিস্ট বিরোধী বিপ্লবে আমরা দেখেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শুধু তাই না, মহিলাদের যে আন্দোলন, এই আন্দোলনটা বিশ্বব্যাপী, এটা আমাদের বাংলাদেশেই না, সারা বিশ্বব্যাপী একটা কঠিন আন্দোলন সবসময় ছিল। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, ভোটের অধিকার তো এখন আমরা জানি, আমরা সবাই 18 বছর বয়সী ভোট দিতে পারি, তাই না? পুরুষরা ভোট দিচ্ছে মোটামুটি 1200 শতাব্দী থেকে, অর্থাৎ 1200 সাল থেকে বা তারও আগে থেকে ভোট দিচ্ছে বিভিন্ন ভাবে, আরো অনেক আগে রোমান সময় থেকে, অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি যান খ্রিস্টপূর্বাব্দ আগের সময় থেকে পুরুষরা বিভিন্ন ভাবে এই গণতন্ত্রের যে বিভিন্ন আপনার ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে ভোট দিয়েছে। কিন্তু মহিলা ভোট সারা পৃথিবীতে কবে শুরু হয়েছে আপনাদের ধারণা আছে? মহিলা ভোট পৃথিবীতে প্রথম শুরু হয় নিউজিল্যান্ড নামে যে দেশটা আছে সেইখানে 1899 সালে, অর্থাৎ আরো 800-900 বছর পরে। এবং সেটা এমনি না, অনেক আন্দোলনের মধ্য দিয়ে মহিলারা তাদের ভোটাধিকার পেয়েছে। তারপরে আসছে অস্ট্রেলিয়া 1901 সালে, তারপরে আসছে আপনার রাশিয়া 1917 সালে, এইভাবে ইংল্যান্ডে এবং আমেরিকাতে এবং 1921-20-এর দশকের দিকে